রাষ্ট্র নির্বাচন আগামীকাল, আগামীকাল রাষ্ট্র নির্বাচন। সেইখানে আচরণবিধি নিয়ম ভেঙে শিবিরের নেতারা সব ছেলে মেয়েদেরকে খাবার দিচ্ছে। এটা কি মানে ইউনিভার্সিটির নির্বাচন কি কোনো ওরস মোবারক নাকি, ওরস শরীফ, যে তারা খাবার দেবে এবং আশেপাশের বেসগুলোতে তারা কি বলে ছাগল জবাই করছে? আমিও তো ওই ইউনিভার্সিটিতে আমি ভিপি ছিলাম, আমাদের সময় তো এগুলো দেখিনি। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার জায়গা, শিক্ষক ছাত্রদের সম্মিলিত পড়াশোনার জায়গা। এই জ্ঞান চর্চার জায়গা থেকে যদি আপনি পীর সাহেবের মানে ওরস শরীফ বানাতে চান, তাহলে তো এটা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের সাথে এটা মিলবে না। একের পর এক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করছেন। নির্বাচনের বিষয়ে আমরা ডাকসুর ব্যাপারেও বলেছি, জাকসুর ব্যাপারেও বলেছি। আমাদের কাছে যেটা অনিয়ম মনে হয়েছে, যেটা বেআইনি মনে হয়েছে, সেটাও আমরা সবসময় বলছি যে এইখানে আগে থেকেই যে প্রশাসনকে বসানো হয়েছে, সেই প্রশাসন সম্পূর্ণরূপে একটি বিশেষ রাজনৈতিক দলের, এটা মিথ্যা নয়। এবং তারা এমনভাবে নীতিমালা তৈরি করেছে যে নীতিমালাতে তাদের কর্তৃত্বের উপর কেউ কোনো কথা বলতে পারবে না, এবং তারা যেভাবে বলবেন সেইভাবে। অথচ একের পর এক অনিয়ম, একের পর এক তারা এমন কাজগুলো করেছেন যে কাজগুলো অত্যন্ত দৃষ্টিকটু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের প্রশ্নপত্র ছাপানো হয় নীলক্ষেত থেকে। নীলক্ষেত থেকে আমরা বই আগে ফটোস্টেট করতাম, কোনো দামি বই, সেই দামি বই কেনার সামর্থ্য ছাত্রদের না থাকলে ওরা ওখান থেকে ফটোস্টেট করে তৈরি নিত। আর বিশ্ববিদ্যালয়ের সামনে এইখানে ব্যালট পেপার কিভাবে ছাপানো হয়, এই বিষয়গুলো আমরা আগে বলেছি। আবার সবসময় দেখেছি যে তারা যে পরাজিত যে শক্তি, ওই পরাজিত শক্তির সাথে তাদের কোথায় যেন একটা ঐক্য আছে। এমনি আপাত দৃষ্টিতে খুবই গর্বী, প্রতিনিয়ত জঙ্গি টঙ্গি বলতো তাদেরকে, কিন্তু আলটিমেটলি গিয়ে তারা একসাথে। আপনার 86তেও একসাথে তারা নির্বাচনে গেল, আবার 95 সালেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা একসাথে আন্দোলন করে, একেবারে জ্বালাও পোড়াও আন্দোলন করে, পুলিশ হত্যা করে তারা কাজ করে, প্রত্যেকটা সময় আমরা দেখেছি। আবার আপনি দেখেন 2008 যে নির্বাচন, 8 নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি যেতে চায়নি, যেহেতু তারা তখন জোটে ছিল, তারা চাপ দিল যে না হলে আমরা চলে যাব, বাধ্য হয়ে যেতে হয়েছিল, কারণ শেখ হাসিনা ওই নির্বাচন করবে। এবং মুজাহিদি সাহেব তিনি একবারেই অনেকটা ধমকের সুরে বললেন যে এটা যদি বিএনপি যদি না যায় আমরা যাব। কি পরিণতি হলো? পরিণতি হলো তাদের 5-6 জন নেতার গলা চলে গেল। কিন্তু তারপরেও তারা কেন জানি হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি, এবং এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে